সেটা আর থাকলো না, এটা ব্যক্তিগত হয়ে গেল, সমাজের জন্যও থাকলো না, রাষ্ট্রের জন্যও থাকলো না। কিন্তু আজকে দেখেন প্রতিটা সেক্টর, আজকে এই যে ভাই কথা বলো না তো, প্রতিটা সেক্টর আজকে দলে বিভক্ত হয়ে গেছে। এমন কোনো জায়গাটা বাদ নাই, আজকে সচিবালয় থেকে শুরু করে এমনকি সেনাবাহিনীতে পর্যন্ত নিয়ে গেছে। কোন জায়গাটা বাকি আছে? মসজিদের ইমাম, সেটাও হয়ে গেছে, এখন খালি কবরস্থানটা বাকি আছে। এটা তো একটা দেশের জন্য কোনোভাবেই মঙ্গলজনক না, কোনোভাবেই মঙ্গলজনক না। যে কারণে আজকে স্বাধীনতার এতগুলো বছর পরেও, ওই যে ফজলু ভাই বলছেন, স্বাধীনতার এতগুলো বছর পরেও গণতন্ত্র আমাদের সোনার হরিণ, গণতন্ত্রকে খুঁজে পাচ্ছি না, ধরতেও পাচ্ছি না। সেই স্কুল জীবন থেকে গণতন্ত্র খুঁজছি, গণতন্ত্র খুঁজতে যে পাকিস্তানের সাথে যুদ্ধ করলাম, তারপরও গণতন্ত্র আসলো না। সেই গণতন্ত্রের জন্য যাদের নেতৃত্বে স্বাধীনতা যুদ্ধ করলাম, তারা ক্ষমতা আসার পরে আবার তাদের বিরুদ্ধে লড়াই করলাম গণতন্ত্রের জন্য, কিন্তু গণতন্ত্র আসতেছে না। এটা একটা সোনার হরিণ। তো সেই কারণেই আজকে বলবো, সেইখানে সাংবাদিকদের ভূমিকাটা অপরিসীম, অপরিসীম। কিছু কিছু সেক্টর আছে, যেটা আমি বললাম, যেটা অর্থের জন্য না, সম্মানের জন্য। এখানে আপনি অর্থ খুঁজলে আপনি শেষ, কিন্তু সম্মান খুঁজতে হবে, সম্মান পাওয়াও যায়। আগে বিভিন্ন এলাকায়, সমাজে বিভিন্ন কিছুতে যখন একটা সমাবেশ হইতো, সভা হইতো, সেখানে গুণীজনকে সাংবাদিক তার প্রধান অতিথি বানাও। একটা কলেজের প্রিন্সিপাল, তাকে প্রধান অতিথি বানাও। কিন্তু আজকে কিন্তু সেই জায়গাটা নাই, সেই জায়গাটা আমরা হারিয়ে ফেলেছি। এই কারণে স্বাধীনতার এতগুলো বছর পরে আজকেও যে কথাগুলো ফজলু ভাই বলতে হচ্ছে, কেন বলতে হচ্ছে? গত 17টা বছর আমরা তো দেখছি, যে কারণে দেশ স্বাধীন করলাম, স্বাধীনতার পক্ষ বিপক্ষ বলে এই শেখ হাসিনা দেশটাকে দুইটা ভাগ করে দিল। স্বাধীনতার পরেও তাই হয়েছিল। ঐক্য ছাড়া কোনো বিকল্প নাই। এখানে ধর্ম, বর্ণ, পুরুষ, মহিলা, এগুলো কোনো ভেদাভেদ যখনই আমি করতে যাব, তখনই কিন্তু এই অবস্থা হবে। আজকে পার্বত্য চট্টগ্রামের প্রশ্ন আসছে, রোহিঙ্গার প্রশ্ন আসছে। আমি স্ট্রেট আরো বলবো, এই পার্বত্য চট্টগ্রাম যে এখনো আছে, এটা তো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্য আছে। অনেকে আমার সাথে দ্বিমত পোষণ করবেন, কিন্তু তারপর আমি বলি, আমি যদি কিশোরগঞ্জের হোসেনপুরে জায়গা কিনতে পারি, আমি পার্বত্য চট্টগ্রামে কিনতে পারবো না কেন? কোথা থেকে আসলো এটা? ওইটাকে আলাদা অঞ্চল, ওইটাকে আলাদা দেশ, কোত্থেকে আসলো? আর এখন তো আবার আসছে, রোহিঙ্গাদের ঢুকাই দিছে, এখন আবার করিডোর চাচ্ছে। কিসের জন্য করিডোর? কিসের জন্য? কাজে এই করিডোর যদি আজকে তারা বলে, আমার দেশ ভাসায় দিতেছে বন্যার সময় ভারত, শুকনার সময় আমাকে শুকায় মারতেছে, আজকে এই মানুষের জন্য যেটা দরকার, 10 কোটি মানুষ, 20 কোটি মানুষের জন্য চিন্তা নাই, আর আজকে 10 লক্ষ মানুষের জন্য আপনি আমার দেশটাকে, একটা স্বাধীনতাকে নষ্ট করে দিবেন, সেটাকেই মানতে হবে। কোন সরকারকে বলবো? আজকে সেই সময় সেই সরকার, হাসিনার সরকার কি করছে? আমার সব কিছু ভুলণ্ঠিত করে দিয়ে যাচ্ছে, সব কিছু। আজকের এই সরকারকে আনা হলো একটা নিরপেক্ষ নির্বাচনের জন্য,
একটা নিরপেক্ষ সরকার বসানো হইলো, যে জনগণের প্রতিনিধি কি চায়, একটা নির্বাচন হোক। 15 বছর যাবৎ মানুষ ভোট দিতে পারে না, এখন পর্যন্ত সেই ভোটের কোনো খেয়াল নাই, ভোটের কোনো খেয়াল নাই। তা কাজেই পরিষ্কার কথা, আজকে দেশটাকে ভাগ করে লাভ নাই। প্লিজ দেশটাকে ভাগ করেন না। স্বাধীনতার পরে যখন দেশ ভাগ হয়েছিল, স্বাধীনতার যুদ্ধের মধ্য দিয়ে আমরা এক করছিলাম, যুদ্ধের পরে দেশ ভাগ হয়েছিল, আবার জিয়া রহমান আইসা দেশটাকে এক করছিল। কাজে আজকে আবার নতুন করে একটা ভাগ, কে মুসলমান, কে হিন্দু, কে রাইটিস্ট, কে লেফটিস্ট, কে মহিলা, কে পুরুষ, আজকে এগুলো নিয়ে আবার একটা চলতেছে। আমরা সবার স্বাধীনতা চাই, স্বাধীনতা কারোর জন্য এখানে ব্যক্তিগত কোনো বিষয় না। তো সেই কারণে বলবো, যখনই ভাগের প্রশ্ন আসবে তখনই কিন্তু আজকে এই সমস্যাটা আসবে। আমরা সবার জন্য সমান অধিকার চাই, ধর্মের অধিকার সবার। ওই ধর্ম নিরপেক্ষতা বলে আজকে ভারত কোথায় গেছে? কাজে ধর্মটা আছে যার যার, সেটা সেই জায়গায় রাখেন। ধর্মটা নিয়ে যেই রাজনীতি করেছে তখনই ক্ষতি হয়েছে সব কিছুর জন্য। এই জন্য বলবো যে আজকে সমাজে যদি ভারসাম্যটা রাখতে হয়, আমাদের দেশটাকে এগিয়ে নিয়ে যেতে হয়, তাহলে আজকে পিছনে টেনে লাভ নাই। এটা স্বাভাবিকভাবে আমরা তো চাই না যে আমাদের এই দেশটা আবার আরেকটা গাজায় রূপান্তরিত হোক। এটা যেমনি চাই না, ঠিক তেমনি আবার আমার দেশের প্রধানমন্ত্রী ওই ভারতের মুখ্যমন্ত্রীর স্ট্যাটাস পাক, সেটাও চাই না। পরিষ্কার কথা, আমাদের দেশ স্বাধীন দেশ, আমরা স্বাধীনভাবে বাঁচতে চাই। আমি বিশ্বাস করি যে আমরা যদি ঠিক মতো চলতে পারি, ঐক্যবদ্ধভাবে চলতে পারি, বাংলাদেশ কারো মুখাপেক্ষী হওয়া দরকার নাই, কারো মুখাপেক্ষী হইতে পারে না। আমরা নিজেরাই চলতে পারবো, নিজেরাই চলতে পারবো। এই কারণে আমাদের সোজা কথাটা, আজকে জনগণ কি চায়, জনগণের কাছে যাইতে হবে। এই সরকারকে বলবো, প্লিজ আজকে বেশি সময় নিয়ে আবার ওই পরাজিত ফ্যাসিবাদকে ক্ষমতায় আনার জন্য পাকাপোক্ত করেন না, কোনোভাবে আমরা সেটা চাই না। আমার অর্থনীতি আমি গড়ে তুলতে পারি, আমার সমস্ত সমস্যার আমি সমাধান করতে পারি, কারো সাহায্য দরকার নাই। সাহায্যর নামে উপযাজক হয়ে আমার উপর খবরদারি করবেন, সেটা আমরা চাই না। ওই বড় ভাই সুলভ আচরণ, সেটা কখনোই আমার এই দেশের জন্য কোনো মঙ্গল বয়ে আনে নাই। সেই কারণে বলবো, আজকে যেহেতু এটা দলের ব্যানার না, তাই আমি বলবো না যে একমাত্র বিএনপি আসলেই আজকে সমস্যার সমাধান হবে। তারপরও বলবো, বর্তমান বাস্তবতায় আজকে এটাই বাস্তব যে আজকে মহিলা বলি, পুরুষ বলি, হিন্দু বলি, বৌদ্ধ বলি, মুসলমান বলি, অন্তত সবার জন্য একটা জায়গা হইতে পারে, যেটা আজকে আমরা যদি জাতীয়তাবাদী চিন্তা চেতনার মধ্য দিয়ে আমরা যদি সামনে যেতে পারি, আমার দেশ, এটা আমার দেশ, যদি সেইভাবে চিন্তা করতে পারি, তাহলে আমাদের পক্ষে সেটা সম্ভব। তা আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে আবার বলবো যে কিশোরগঞ্জ সাংবাদিক সমিতি, আমি আশা করি ফোরাম, আপনারা নিজেরা কিশোরগঞ্জকে কীভাবে ডেভেলপ করা যায়, কিশোরগঞ্জের কোন কোন সেক্টরে কি আছে, সেটার জন্য আপনারা চিন্তা ভাবনা করেন। আজকে বৃহত্তর ময়মনসিংহ সমিতির আমাকে দায়িত্ব দেব, সেখানেও আমরা কিছুদিনের মধ্যে এই ঈদের পরে আমাদের যেটা চিন্তা আছে যে আমাদের সমাজে যারা